দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বোর্ডিংয়ের খাবার শেষ হয়ে গেছে, দারুল উলুম দেওবন্দে কোনো খাবার নাই। জিম্মাদার যিনি উনি কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির খেদমতে রিপোর্ট জানাইলেন যে হযরত খাবার টাবার কিছুই নেই। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, খাবার যেন পাওয়া যায় অফিসে যোগাযোগ করো। জি না সুবহান। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন অফিসে যোগাযোগ করো। অফিস কোনানো বলেন না, অফিসের জিম্মাদার কে? আরো মহব্বতে বলেন অফিসের জিম্মাদার কে? অফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন। আমরা দেখি জমিনে ধান ধরে, গাছে আম ধরে, আমের ঠিকানা হইল আসমানে, ধানের ঠিকানা হইল আসমানে। আমার আল্লাহ বলেন, আমার গোলাম বান্দি তোমাদের রিজিক হইল কোথায়? আসমানে। এবার কেন অফিস হইল আসমানে? অফিসে যোগাযোগ করো। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত দেওবন্দের উলামায়ে কেরাম, তালিবুল ইলম, শিক্ষকবৃন্দ সবাই ক্ষুধার্ত, কোনো খাবার নাই, কিন্তু অফিসে যোগাযোগ করতেছেন। 3 দিন অতিক্রম হওয়ার পরে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এবার সিদ্ধান্ত দিলেন, না আমার হয় ফয়সালা এমন না, একটু বাইরেই নবীর মেহমান আর কতদিন উপাস থাকবে? নবীর মেহমান আর কতদিন উপাস থাকবে? কিয়ামতের দিন তো জবাব দিতে হবে, না এভাবে চলবে না। কিছু মানুষের কাজ করি, পরিশ্রম করব, পারিশ্রমিক পাইব, আর ওই পারিশ্রমিক দিয়ে নবীর মেহমানদের মেহমানদারি করব। কারণ মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবায়রা নবীর মেহমান। আজকে নবীর জায়গায় আইরুজুর দামাত বারাকাতুহুম, আজকে নবীর জায়গায় মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুম, আর মাদ্রাসার মুন্সিবাদার ছাত্ররা হইলেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের স্থলে। সুবহানাল্লাহ বলেন না। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন মুন্সিবাদারে গিয়ে মানুষের কাজ করবো, আর ওই পারিশ্রমিক দিয়া নবীর মেহমানদের মেহমানদারি করব। কিন্তু মুন্সিবাদার যদি গিয়ে আমি কাজ করি তাহলে মানুষ 2 দল হয়ে যাবে, একদল হাসবে, একদল কাঁদবে, একদল বলবে ও হুজুর বলছিলাম না মাদ্রাসা না খোলার জন্য, এখন তো মানুষের কাজ করছো, অপেক্ষা করো, ভিক্ষার ঝুলা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। আর আরেকদল চুকের পানি ছাড়বে, হায় হায় কি হলো রে হুজুর, আপনি কেন বাইরে হইলেন, আমাদেরকে কেন রাখলেন না? আমরা বসিয়া দেখতাম মাদ্রাসা কেমনে চলে, ছাত্র উস্তাদদের খাবারের কেমনে ব্যবস্থা হয়। হুজুর আপনি যান মাদ্রাসায়, এক গুঁড়ো কাঁদবে, এক গুঁড়ো হাসবে, এই জন্য কাঁদানোর দরকার নাই, হাসারও দরকার নাই। উনি দূর সিলেট কালীঘাটে চলে গেলেন, এখানে কেউ চিনবে না, মুন্সিবাজারে মোহতামিম সাহেব কেউ চিনবে না। এবার উনি চলে গেছেন ওই কালীঘাটের মধ্যে। কালীঘাটে গিয়া শ্রমিক যারা জাহাজ থেকে, লঞ্চ থেকে মাল উঠায় নামায়, এদেরকে একত্রিত করিয়া ছোট্ট একটা বয়ান দিলেন, এই আমার শ্রমিক ভাইরা, আমার বড় একটা পরিবার, মুন্সিবাজার মাদ্রাসা একটা পরিবার, এখানে শত শত ছাত্ররা, আয় হায় প্রায় 150 উলামায়ে কেরাম, এদের 5 মাসের বেতন নাই, 2 মাসের বেতন নাই, বোর্ডিংয়ের চাল নাই, বোর্ডিংয়ের ডাল নাই, বোর্ডিংয়ের তেল নাই। 3 দিন থেকে আমার পরিবারের সদস্যরা উপাস। আমারে যদি তোমরা সুযোগটা দেও তাহলে আমি আজকে মাল বহন করব, আর যা পাইব ওই টাকা দিয়ে আমার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাইব। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তার দরদ হামাই গেছে, কইল ঠিক আছে হুজুর আপনি কাজ করবা, আজকে আমরা বয়কট করলাম, কারণ আপনার পরিবার বড়, 1-2 জাহাজে হইতো না, আপনি কাজ বেশি করেন, পয়সা বেশি নিয়ে যান। অপেক্ষা করতে করতে আসলো জাহাজ একটা, প্যাসেঞ্জার মাত্র 1জন, গাড়ি মাত্র একটা। এবার যখন জাহাজ লাগলো কিনারায়, ডাক দিলে শ্রমিকরা আসো আমার মাল উঠাও। বলে স্যার আজকে আপনার মাল আমরা উঠাবো না। তাহলে আমার মাল কে উঠাইবে? ওই হুজুর উঠাইবে। হুজুরকে? হুজুরকে? আরে বলেন না, জবান খুলে বলেন হুজুরকে। দেওবন্দের মুহতামিম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ব্রিটিশরা তাকে ভয় করত। কাসিম নানতুবি রহমতুল্লাহ, হুজুর আসেন আমারটা উঠান। জিন্দেগি ইট একটা বহন করেন নাই,
আজকে নবীর মেহমানদের জন্য জাহাজে উঠে গাঁটটি হাতে নিলেন, গাঁটটি কাঁধে নিলেন, মাথায় নিলেন, উপরে উঠলেন। রাখবেন মাল যেখানে রাখা হয় রাখবেন। মালিক বলল না হুজুর চলেন চলেন। ইয়া আল্লাহ, জকিগঞ্জ থেকে দূরে গেলাম, মানুষে হাসতো না কাঁদতো না, এবার দেখি মুন্সিবাজারের পথে। আরো দূরে বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত নিলেন, আরে মুন্সিবাজার জকিগঞ্জের মানুষ হাসুক আর কাঁদুক, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই, কারণ এই গাঁটটি বহন করতেছি নবীর মেহমানদের জন্য। কে হাসলো কে কাঁদলো আমার দেখার কোনো দরকার নাই। এবার চলতে চলতে একটা পর্যায়ে মালিক চিন্তা করলো যে হুজুর আতো তো দিলাম গাঁটটি, হুজুরে বইয়া আনতে ভার রাখি না। ফিরিয়া চাইয়া দেখে গাঁটটি আতো নাই, খান্দও নাই, মাথা তো নাই, মাথার ঠিক উপরে শূন্য বাতাসের মধ্যে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শূন্য মাথার উপরে গাঁটটি। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তার চোখ খুলল রে, ইন্না লিল্লাহ, বুঝলাম না এই বেটাই কিতা কইল। হুজুর গাঁটটি রাখো কেন? আগে পরিচয় দেন আপনাকে, আগে পরিচয় দেন আপনাকে। কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই তুমি আমাকে আমার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি আমাকেও লজ্জিত বানাইও না, তুমিও লজ্জা পাইও না। তুমি আমারে চিনলে তোমার শরম লাগবে। বাধ্য করে এবার জবাব চাইল। কাসিম নানতী পরিচয় দিলেন, ভাই আমি দেওবন্দের মুহতামিম কাসিম নানতী। যেই মুহূর্তে পরিচয় দিতে দেরি হয়েছে, আল্লাহর বান্দা দুইটা হাত দিয়ে কাসিম নানতীর দুইটা পা জড়াইয়া ধরলো, চোখের পানি ছাড়িয়া মাপ চাইতে শুরু করলো। মাপ চাইতে চাইতে বললো, হুজুর আমি আপনাকে চিনি নাই, বেয়াদবি করেছি। হুজুর আপনাকে আমি চিনি নাই, বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দিন। আপনি যে অফিসে আবেদন করেছিলেন 3 দিন আগে অফিসে মঞ্জুরি হয়েছে, বাজেট পাস হয়ে গেছে 3 দিন আগে, আবেদন করতে দেরি হয়েছে, মঞ্জুরি হতে দেরি হয় নাই, কিন্তু প্রক্রিয়া বাস্তবায়ন হইতে মদিনাওয়ালা রোজা আথর থেকে আমারে জানানো হয়েছে, আমাকে জানানো হয়েছে আমার মেহমানরা ক্ষুধার্ত, মেহমানরা বিপদে, তুমি যা আমার মেহমানদের খেদমত করো। মদিনা মুনাওয়ারার রোজা আথর থেকে আমাকে বলা হয়েছে আমার মেহমানরা বিপদের মধ্যে ক্ষুধার্ত, আমার মেহমানদেরকে তুমি মেহমানদারি করো। হুজুর আমি প্রথম রাত্রে বুঝি নাই মেহমান কার মেহমানদারি কি করব। দ্বিতীয় রাত্রে আবার আমাকে সতর্ক করা হয়েছে, 3 নম্বর রাত্রে আমাকে ধমক দেওয়া হয়েছে, তুমি কি এখন আমার মুন্সিবাজারের মেহমানদারির খেদমত তুমি করো নাই। হুজুর খুব তাড়াতাড়ি গাঁটটির মধ্যে জাল হইবার লইছি, জাহাজের কাছে আসে কোনো প্যাসেঞ্জার নাই, জাহাজেরটা রিজার্ভ লই আইছি, এখনো আমার ধমকের আওয়াজ আমার কানে বাড়ি মারতেছে। হুজুর আমি ভুল করেছি, আপনি আবেদন করেছেন অফিস থেকে 1 বছরের বাজেট আপনার মঞ্জুর হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, এই জন্য এই ইলম জমিনে থাকবে, দুনিয়া থাকবে, উলামায়ে কেরামের জন্য সবাই দোয়া করে, উলামায়ে কেরামের জন্য সবাই দোয়া করে। আজকে মুহাদ্দিস হুজুর দুনিয়াতে নাই। ও ভাই, আজকে একটা ঐতিহাসিক আমাদের কুরবানি আমরা দেখাইব আল্লাহর দরবারে। আল্লাহ, মুহাদ্দিস হুজুর মঞ্চে নাই, মামুর আলী হুজুর রহমতুল্লাহ মঞ্চে নাই, আমরা মুন্সিবাজারকে আমরা শক্ত করে ধরলাম। 2 ওলি দুনিয়াতে চলে গেছে, এখন আইরি হুজুর দামাত বারাকাতুহুর হাত শক্তিশালী করতে হবে। হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুর হাত শক্তিশালী করতে হবে। আমরা আজকে কুরবানি করব, এমন কুরবানি যে কুরবানি মুন্সিবাজারের ইতিহাসে এমন কুরবানি হয় নাই। এমন একটা কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? 2টা হাত উঁচা করেন। আয় আল্লাহ, মুহাদ্দিস হুজুরের রুহানি হুইদার দ্বারা আমাদেরকে ফয়জিয়াত করো।